অর্ডার ডেরিভেটিভ। স্যার এটা কি নোট করবো না পিডিএফ না, পাঠিয়ে দেবে? পিডিএফ পাঠিয়ে দেবো, তুই নোট করলেও নিজের প্র্যাকটিসের জন্য করতে পারিস। না পিডিএফ পাঠালে পরে তাহলে ভালো করে নোট নিয়ে নেবো। হ্যাঁ, যেটা খুশি। nth অর্ডার ডেরিভেটিভ, খুব সহজ ডেরিভেটিভ দিয়ে আমি শুরু করব। ধরো y ইকুয়াল টু x টু দি পাওয়ার k, ঠিক আছে? k হচ্ছে এনি রিয়েল নাম্বার, ঠিক আছে? আমরা কে কে নিচ্ছি কি কে বি এনি রিয়েল নাম্বার। এক নম্বর কেসে কেস ওয়ান কেস টু করে দিই। যে কেস ওয়ান, কে বিলংস টু আর, সরি এটা রিয়েল নাম্বার, ঠিক আছে? আর কেস টুতে আমি নিচ্ছি এই যে কে পাওয়ারটা, সেটা হচ্ছে আমার পজিটিভ ইন্টিজার বা ন্যাচারাল নাম্বার। এই সেটগুলো জানিস তো, রিয়েল নাম্বারের সেট, ন্যাচারাল নাম্বারের সেট। হ্যালো, হ্যাঁ স্যার। এবারে এই ডেরিভেটিভটা যদি এইটার প্রথম আমি ডেরিভেটিভ করি এই কেস ওয়ানের ক্ষেত্রে, তাহলে এখানে ডেরিভেটিভ করলে কি হবে? প্রথম যদি ডেরিভেটিভ করি সেটা আমরা লিখব ডিওয়াই ডিএক্স। এইটাকে একটু এইচএসে অনেক খেয়াল করে দেখ, আমরা এটা করার সময় ওয়াই ওয়ান লিখতাম, হ্যাঁ। তাই না? তো এইটা ডেরিভেটিভ করলে কি হয়? পাওয়ারটা সামনে চলে আসবে এক্স টু দি পাওয়ার কে মাইনাস ওয়ান, তাই তো? হ্যাঁ। একই রকম ভাবে ওয়াই টু আমরা বের করব, মানে ডাবল ডেরিভেটিভ। সেটা কি? সেটা হচ্ছে ডি স্কোয়ার বাই ডি এক্স ডিএক্সএস করো। স্কোয়ার। তাহলে এই পাওয়ারটা তো থাকলো, আবার ওই কে মাইনাস ওয়ানটা সামনে চলে আসবে এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার কে মাইনাস টু। টু। ওকে, তো হ্যাঁ। একই রকম ভাবে আমি ওয়াই থ্রি বের করতে পারবো, ঠিক আছে? হ্যাঁ। সো হ্যাঁ। ওয়াই থ্রি আমার কত হবে? ওয়াই থ্রি হয়ে যাবে আমাদের, ওয়াই থ্রিটা লিখলাম না, ট্রিপল ডেরিভেটিভ। তাহলে কে কে মাইনাস কে ওয়ান মাইনাস ওয়ান কে কে মাইনাস মাইনাস টু টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস কে থ্রি। মাইনাস থ্রি। এইভাবে আমরা বের করতে পারবো। হ্যাঁ এবারে এটা। এইভাবে হ্যাঁ। বের করতে করতে তুই বলতো দেখি, যে আমি যখন nth টাইম ডেরিভেটিভ করব হ্যাঁ। তাহলে কি হবে? সিমেট্রি দেখে বলতো কে দেখি, এন বল। কে একটু কে। একটু খেয়াল করে দেখ, এখানে যেটা থাকছে যত টাইম ডেরিভেটিভ কে মাইনাস হ্যাঁ। এটা, দেখ ওয়ান। টু টাইম ডেরিভেটিভ কে মাইনাস এটা, টু। তাই না? থ্রি টাইম মানে ওটা ডেরিভেটিভ, কে মাইনাস এন হবে। হ্যাঁ। তো এইটা আমরা ক্লিয়ার হলাম যে এক্স টু দি বার, এটা কি হবে আমার? কে এক্স মাই টু দি বার কে মাইনাস এন। কে মাইনাস এন। এইটা নিয়ে আমার কোনো হ্যাঁ। অসুবিধা নেই, হলো? না। আচ্ছা, হ্যাঁ। এবার অন্যটা খেয়াল কর। দেখ, যখন ওয়ান শুধু কে, টু যখন কে মাইনাস ওয়ান, থ্রি হ্যাঁ। যখন কে মাইনাস টু, কে মাইনাস টু। তাহলে এক ফোর কমে যাচ্ছে, তাই ফোর। তো? ফোর হলে কে মাইনাস থ্রি। ব্যাস, তাহলে এন যদি হয় কি হবে? কে মাইনাস এন মাইনাস ওয়ান, তাই না? কে মাইনাস এন মাইনাস ওয়ান, এইটা হবে কিনা দেখতো। তার আগে কে, কে মাইনাস হ্যাঁ। ওয়ান কে মাইনাস টু এরকম গুণ হয়ে হয়ে যাবে, গে এই হ্যাঁ। টার্মটাই গিয়ে শেষ হবে কিনা দেখতো, ঠিক তো? এন মাইনাস ওয়ান। হুম, মানে থ্রি থাকলে থ্রি মাইনাস ওয়ান টু হয়ে যাচ্ছে, টু থাকলে টু হ্যাঁ। মাইনাস ওয়ান। আচ্ছা, তাহলে এইটাকে আমরা গুছিয়ে লিখলে কি লিখবো? কে কে মাইনাস ওয়ান ডট 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 কে মাইনাস এন, মাইনাসটা গুণ করলে প্লাস ওয়ান, ব্র্যাকেটটা কি করে দেবো? এক্স টু দি বার কে কে মাইনাস এন। মাইনাস এন, হলো? হ্যাঁ। আচ্ছা, এবারে যদি আমরা এই দিকটা কেস টুতে যদি ন্যাচারাল নাম্বার হয়ে যায় কে, ঠিক আছে? হ্যাঁ। এখন কে যদি ন্যাচারাল নাম্বার হয়ে যায় তাহলে কোনো একটা নাম্বার সেট কে ধরে নিতে পারি আমরা। এখন এক্ষেত্রে দেখ, যদি
যে ডেরিভেটিভ তুই করছিস n এর ডেরিভেটিভ সেটা যদি k এর থেকে ছোট হয়ে যায় তাহলে অসুবিধা নেই, ডেরিভেটিভ করা যাবে। যদি k এর থেকে বড় হয়ে যায় তাহলে ডেরিভেটিভের মানটা কিন্তু 0 হয়ে যাবে। ধরো তুই x কিউব ডেরিভেটিভ করছিস, হ্যাঁ তাহলে তুই বল 3 বার যদি ডেরিভেটিভ করিস তাহলে x থাকবে না, তাই না? 4 বার যদি ডেরিভেটিভ করিস 0 হয়ে যাবে, হ্যাঁ তাই না? হ্যাঁ সেক্ষেত্রে তাহলে আমরা যেটা পেয়েছি এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা, এবারে যদি এই রেজাল্টটা আমরা কেস টুর কেসটার কথা ভাবি, কেস টু, যেখানে আমাদের এনটা হচ্ছে আমাদের, সরি কেটা হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার বা পজিটিভ ইন্টিজার, এটা অনেক সময় জেড প্লাসও লেখা হয়, এটা পজিটিভ ইন্টিজার বলে। এখানে দেখ আমাদের অনেকগুলো কেস হবে, যদি এই যে যত টাইম ডেরিভেটিভ করছিস সেটা যদি কে থেকে ছোট হয়, সেটা যদি এন আর কে যদি সমান হয়, আর এন যদি কে থেকে বড় হয়, এই কটা কেস হবে। এন যদি কে থেকে ছোট হয় এই রেজাল্টটাই থাকবে, যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ ওয়াই এন এর মান আমার হবে কে কে মাইনাস ওয়ান ডট 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 কে মাইনাস এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি বার কে মাইনাস কে মাইনাস এন। ওকে, হ্যাঁ এইটা ইকুয়াল টু যদি আমাদের n ইকুয়াল টু যদি k হয়ে যায়, n ইকুয়াল টু যদি আমাদের k হয়ে যায় তখন আমাদের কি হবে, তাহলে দেখ x টু দি পাওয়ার k মাইনাস k হয়ে যাবে, তাই না? কে মাইনাস তাহলে এন। yn টা হয়ে যাবে yk, তাই না? তাহলে এইটা হয়ে যাবে কত, n এর জায়গায় আমাদের k বসিয়ে দিতে পারবো, তার মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে দেখ হ্যাঁ k মাইনাস কে 1 ডট 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 k তাহলে কেটা তো জিরো হয়ে যাবে। হ্যাঁ, তাহলে x টু দি বার k মাইনাস কে তাহলে এইটা হয়ে যাচ্ছে, খেয়াল কর দেখ কে কে মাইনাস ওয়ান ডট ডট ডট, এইটা কে কে কেটে গেল ওয়ান, হ্যাঁ তাই না? তার মানে তার আগে দুই, তার আগে তিন, তাহলে এইটা হয়ে গেল কে ফ্যাক্টরিয়াল। ওকে, ঠিক আছে। এবারে যদি আমাদের এনটা কে এর থেকে যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ওয়াই এন এর মান কত হবে, 0 হয়ে যাবে। কেন, দেখ ওয়াই এন এর মান এইটা, ওয়াই কে এর মান, এবার কে ফ্যাক্টরিয়ালকে যদি আবার ডেরিভেটিভ করিস তাহলে 0 হয়ে যাবে, তাই না? হ্যালো, হ্যাঁ ধরো তুই স্যার আরেকবার বলুন। এক্স কিউ আছে, হ্যাঁ এক্স কিউ কে তুই 4 বার ডেরিভেটিভ করি, ওয়াই ইকুয়াল টু এক্স কিউ, তাহলে ওয়াই ফোর কত হয়ে যাবে, ওয়াই ফোর 0 হয়ে যাবে, কারণ হ্যাঁ ওয়াই থ্রি হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, হ্যাঁ তাহলে ওয়াই থ্রি কে যদি আবার ডেরিভেটিভ করি 3 ফ্যাক্টরিয়াল ডেরিভেটিভ করলে 0 হয়ে যাবে, হুম, ঠিক আছে? সো হুম। এখান থেকে আমরা এই সূত্র মনে রাখবো, অঙ্ক করার সময় আমাদের কাজে লাগবে। তাহলে ওয়াই এন ফাইনালি আমরা কি পেলাম, ওয়াই এন আমরা পেলাম কে ইন্টু কে মাইনাস ওয়ান কে মাইনাস টু ডট 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 কে মাইনাস এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস কে মাইনাস কে মাইনাস এন। এক্স টু দি, সরি এইটা এটা কখন আমরা পাচ্ছি, যখন আমাদের ওই কে এর থেকে ছোট। কে হ্যাঁ 0 কখন পাচ্ছি, যখন হচ্ছে n ইকুয়াল টু কে, হ্যাঁ হলো? হ্যাঁ। আর কে ফ্যাক্টরিয়াল কখন পাচ্ছি, সরি এটা কে যখন কে ফ্যাক্টরিয়াল, এন যখন আর 0 পাচ্ছি যখন n বড় কে, কে হ্যাঁ এন বড়। ঠিক আছে? এই কটা, তাহলে এই রেজাল্টটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা হলো আমাদের ফার্স্ট রেজাল্ট, ঠিক আছে? এর সূত্রের মতো করে এটাকে আমাদের মনে রাখতে হবে, এটাকে সূত্রের মতো করে মনে রাখতে হবে, অঙ্ক করার সময় আমাদের কাজে লাগে। এরকম কয়েকটা রেজাল্ট আমরা তৈরি করব। নেক্সট 2 নাম্বার, y ইকুয়াল টু, ওহো এরকম হচ্ছে কেন, তুমি ও কিপ্যাডে তুমি চাপ দিচ্ছ না, বদমাশি করছো, ওই জন্য এরকম হচ্ছে কেন?
ইকুয়াল টু এ প্লাস bx হোল টু দি পাওয়ার m, ঠিক আছে? m হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? এনি রিয়েল নাম্বার। ওকে, এক্ষেত্রে আমরা দেখব যে y1 y2 y3 কি হয়। খুব সিম্পল, তুই ডেরিভেটিভ কর y1, তাহলে y1 এ কি আসবে? পাওয়ারটার জন্য m চলে আসবে, তাই না? হ্যাঁ আর এইটার ডেরিভেটিভ হয়ে যাবে m মাইনাস 1, হ্যাঁ ভিতরে একটা ডেরিভেটিভ করলে একটা b আসবে। দেখ স্টেপ জ্যামটা বুঝতে পারলি কিনা বল। বুঝতে পেরেছিস? প্লাস আচ্ছা, d dx a প্লাস bx, দেখ এবার ঠিক আছে। হ্যাঁ প্রথম পাওয়ারটার ডেরিভেটিভ হবে, তাহলে পাওয়ারটা হ্যাঁ সামনে চলে গেল, a প্লাস bx হোল টু দি পাওয়ার m মাইনাস 1। এবার a প্লাস bx এর ডেরিভেটিভ, হ্যাঁ হ্যাঁ এর ডেরিভেটিভ 0, bx এর ডেরিভেটিভ b, বি b, তাহলে আলটিমেটলি হ্যাঁ আমরা কি পাবো? আলটিমেটলি আমরা বি পাবো এম m b, বি বি এম মাইনাস ওয়ান। হ্যাঁ, a প্লাস bx হোল টু দি পাওয়ার m মাইনাস 1। ওকে, ক্লিয়ার? হ্যাঁ এবার y2, বুঝতে পেরেছি। y2 দেখ, y2 টা আমি হ্যাঁ ডিরেক্ট লিখছি, বুঝতে পারছিস কিনা বল, না বুঝতে পারলে বলবি। তাহলে y2 এর জন্য দেখ এইটা যেমন আছে তেমন থাকবে, হ্যাঁ এই পাওয়ারটা সামনে আসবে, হ্যাঁ তাহলে m ইনটু m মাইনাস 1, m গুলোকে এক জায়গায় লিখলাম। বি আচ্ছা, b আরেকটা b আসবে, তার মানে b স্কয়ার হয়ে যাবে, bx হোল টু দি পাওয়ার। হ্যাঁ বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস? এই এটা জিরো হয়ে গেল, আবার ওই বিটা আবার এলো, a বিটা প্লাস সামনে bx হয়ে এর গেলে ডেরিভেটিভ বিটা গুণ হবে। হয়ে গেল। ঠিক ঠিক ঠিক। ওকে, হ্যাঁ তাহলে বল তো দেখি y3 টা কি হবে, তুই বল দেখি। ওয়াই থ্রিটা হুম, বল। এম হুম এম মাইনাস ওয়ান হুম এম মাইনাস টু, হুম তারপর আর আবার ওটা বি কিউব হয়ে যাবে, হুম, b কিউব হয়ে যাবে। এ প্লাস বি এক্স, আর ওটা এম মাইনাস ওয়ান মানে মাইনাস থ্রি। বাহ, ব্যাস। তাহলে এবার হ্যাঁ বল, তুই এই সিমেট্রি দেখে তুই বল হ্যাঁ yn যদি আমরা বের করি, yn হ্যাঁ টা কি হবে বল দেখি। ওয়াই এন মানে থ্রিটার জায়গায় এন হয়ে যাবে, এম মাইনাস এন। হুম, তার মানে লাস্ট টার্মটা আমি আগে লিখে দিচ্ছি, তাহলে a প্লাস bx হোল টু দি হ্যাঁ পাওয়ার m এম মাইনাস, মাইনাস n। হ্যাঁ আচ্ছা, b এর পাওয়ার কত আর হবে? বি এর পাও এন হবে, n হয়ে যাবে। আর তার আগের টার্মটা কি হবে? এম মাইনাস, ওখানে এম মাইনাস, n প্লাস 1, তাই তো? ঠিক আগের টার্ম। হ্যাঁ তাহলে m মাইনাস 1 m মাইনাস 2 ডট 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 m মাইনাস n প্লাস 1। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ তাহলে এটাও আমাদের সূত্রের মতো করে মনে রাখতে হবে, ঠিক আছে? এইটাকে আমরা আবার মনে রাখতে হবে এটাকে, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এটা। ঠিক আছে? অঙ্ক করার সময় আমরা এগুলো কাজে লাগাবো। ঠিক আছে। নেক্সট 3 নাম্বার, এটা হচ্ছে y ইকুয়াল টু 1 বাই x, x নট ইকুয়াল টু 0, x নট ইকুয়াল টু 0। বল দেখি y1 টা কি হবে? ওয়াই ওয়ানটা হুম ভাগের নিয়ম তো স্যার, হুম, প্রথমে এক্সটা হবে। না দেখ আমি করছি, দেখ তাহলে d dx 1 বাই x, তার মানে হ্যাঁ হচ্ছে d dx
এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান, হ্যাঁ তাহলে মাইনাস ওয়ান এক্স টু দি ও পাওয়ার ও তাহলে ঠিক আছে, -1 হয়ে গেল, -2। ঠিক আছে, হ্যাঁ হুম, হ্যাঁ ওয়াই টু, ওয়াই টু। আমি আবার স্টেপ জাম্প করি একটু, হ্যাঁ তাহলে দেখ এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ারটা উপরে উঠে গেলে এক্স টু দি পাওয়ার মাইনাস টু, হ্যাঁ তাহলে মাইনাস টুটা সামনে আসবে, তাহলে মাইনাস মাইনাস হ্যাঁ প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস প্লাস, প্লাস হয়ে যাবে, +2। থাকবে, আর এক্স এর হ্যাঁ পাওয়ার হবে এক্স টু দি পাওয়ার মাইনাস টু মাইনাস ওয়ান, সো এক্স টু দি পাওয়ার এক্স এর মাথায় কিউ। হ্যাঁ হুম, হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, চল তাহলে ওয়াই থ্রিটা বের করছি, তাহলে ওয়াই থ্রিটা দেখ, আবার এক্স কিউটা উপরে উঠবে, তার মানে হ্যাঁ থাকলো, আবার এই থ্রিটা অ্যাড হবে মাইনাস থ্রি, 3 ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, x⁴ মানে ওটা 6 -6। তাই তো, মাইনাস সিক্স হয়ে যাবে, হ্যাঁ হলো। আচ্ছা, আর একটা হ্যাঁ ডেরিভেটিভ করি, তাহলে বুঝতে পারবি কেমন সিমেট্রিটা আসছে। ওয়াই ফোরটা বের কর, তাহলে আবার উঠে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই হ্যাঁ না, তার মানে টু 2 ইন্টু মাইনাস থ্রি, 3 হ্যাঁ, মাইনাস ফোর, 4 মাইনাস মাইনাসে প্লাস, আর x -5 হ্যাঁ, তার মানে আমি এখানে এটা হয়ে যাবে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5। তাই না, তার মানে দেখ প্লাস মাইনাস অল্টারনেট করে আসে, তাই না, হ্যাঁ প্রথমে প্লাস মাইনাস মাইনাস, হ্যাঁ, প্রথমে মাইনাস, মাইনাস তারপরে মাইনাস মাইনাসে প্লাস, তারপরে আবার মাইনাস, আবার মাইনাস মাইনাসে প্লাস। এইটাকে দেখ আমি এইভাবে ভাবতে পারি, মাইনাস ওয়ান স্কোয়ার, মাইনাসটাকে আগে লিখছি, এটাকে ভাবতে পারি দেখ মাইনাস ওয়ান যতবার ডেরিভেটিভ হচ্ছে কিউ করলে দেখ মাইনাস চলে আসছে, এখানে প্লাসটাকে আমি লিখবো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর, আর এই প্রথম যেটা সেটাকে লিখবো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়ান, হলো। হ্যাঁ 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 এক্স এর পাওয়ার এক ছিল, এক বেড়েছে, হ্যালো, এইটাকে আমি লিখছি হ্যাঁ ওয়ান, প্রথমে এক্স এর পাওয়ার এক ছিল, দুবার ডেরিভেটিভ করার জন্য দুই বেড়েছে, তিন হয়েছে, হ্যাঁ ধরতে পারছিস না দেখ, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এইটাকে আমি লিখবো, আচ্ছা এখানে সরি এখানে দুইটা লেখা হলো না, উপরে উপরে হচ্ছে আমাদের তো দুই ছিল, তাহলে এক ইন্টু দুই করলাম উপরেরটাকে, ঠিক আছে, হ্যাঁ 2 কি করছি দেখ, এক ইন্টু দুই ইন্টু তিন, -3। এই যে মাইনাসটা নিয়ে নিয়েছি, মাইনাসটা আগে লিখেছি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক্স টু দি হ্যাঁ পাওয়ার ওয়ান প্লাস থ্রি হয়েছে, এটাও মাইনাস নিয়ে হ্যাঁ নিয়েছি, তাহলে এটাকে আমি লিখতে পারবো এক ইন্টু দুই ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5 প্লাস 1, হ্যাঁ 1 প্লাস ওয়ান প্লাস 4। আচ্ছা, এবারে এটাকে লিখছি দেখ, তাহলে উপরেরটা হয়ে গেল মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান, ওয়ান ফ্যাক্টোরিয়াল বাই এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস ওয়ান লিখতে পারি, এইটাকে লিখতে পারবো মাইনাস ওয়ান হোল স্কোয়ার টু ফ্যাক্টোরিয়াল, ওয়ান ইন্টু টু মানে টু ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস টু, এটাকে আমরা লিখতে পারবো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার থ্রি, উপরে থ্রি ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস থ্রি, এইটা লিখতে পারবো দেখ মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফোর, ফোর ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস 1 প্লাস 4। ওকে, হ্যাঁ তাহলে তুই বল ডট 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 ওয়াই এন, হ্যাঁ তাহলে কি হবে বল, মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার 1 n, এন, এন আর n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার 1 প্লাস n। এইটাকে আমাদের মনে রাখতে হবে সূত্রে হিসেবে করে অঙ্ক করার সময়, আর একটা আমাদের রেজাল্ট এলো তখন যখন y ইকুয়াল টু 1 বাই x, ঠিক আছে, নেক্সট y ইকুয়াল টু log বেস ই x, যেখানে x গ্রেটার দ্যান 0, ঠিক আছে,
এখানে আবার তুই বল, এখানে তুই পারবি এটা, দেখ ফার্স্ট ডেরিভেটিভ করলে কি হবে, y1 টা চলে আসবে কত, 1/x। এক। ব্যাস, এবার আগের রেজাল্টটা তো করে দিলে হয়ে যায়, তাই না? এইটা 1/x এর ডেরিভেটিভ তো আগে আমরা করেছি, হ্যাঁ তাই না? তাহলে আগেরটা করলে হ্যাঁ হয়ে যাবে, শুধু এখানে কি আমাদের স্টেপটা মানে এক ঘাত কমে যাবে, তাই না? যেমন y2, এখানে যেটা y2 হ্যাঁ হবে সেটা আগেরটার y1, বুঝতে পারছিস না? স্যার একটু নিচে নামানোটা। এই যে দেখ, 1/x। হ্যাঁ 1/x এর ডেরিভেটিভ আর করে করে যাবো, তাই না? হ্যাঁ হ্যাঁ তার মানে এখানে যেটা yn যেটা হবে, এখানে যেটা yn হবে, ঠিক আছে, হ্যাঁ আগের ফাংশনের yn মাইনাস ওয়ানটা, হ্যাঁ। তাই না? তার মানে আমি একটা ডিরেক্ট তাহলে কি লিখতে পারবো, -1 হোল টু দি পাওয়ার n n মাইনাস ওয়ান, আগেরটা 1। মাইনাস হ্যাঁ ওয়ান, তাই না? ইনটু হ্যাঁ উপরে কি হবে, n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, বাই নিচে x টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস n মাইনাস ওয়ান। n প্লাস প্লাস মাইনাস মাইনাস 1 কেটে যাবে, হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল প্লাস n -1 হোল টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, n n মাইনাস ফ্যাক্টোরিয়াল, 1 এর ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার n। ব্যাস, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? y ইকুয়াল টু যখন log x, ঠিক আছে? হ্যাঁ নেক্সট নেক্সট হচ্ছে আমাদের ই টু দি পাওয়ার, এটা কত নম্বর হলো, 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, তাই তো? এটা হলো y ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax, ঠিক আছে? তাহলে বল y1 কি হবে, ax। না, ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কত হয়, ddx, ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ e to the power x। হ্যাঁ, তো এখানেও একই রকম ই টু দি পাওয়ার ax হবে, তারপর হচ্ছে ddx, ax এর ডেরিভেটিভ, তার মানে এখানে হবে a ইনটু ই টু দি পাওয়ার ax, তাই না? a ইনটু e to the power x আর x এর ডেরিভেটিভ 1। ঠিক আছে। ঠিক আছে, তার মানে হ্যাঁ y2 ডিরেক্ট আমি ব্যবহার করতে পারবো, তার মানে আরেকটা ইয়ে আসবে, a স্কয়ার শুধু হয়ে যাবে, হ্যাঁ y3 e to the power x। a কিউ হয়ে যাবে ই টু দি পাওয়ার ax, হ্যাঁ তাহলে এরকম হ্যাঁ করে হ্যাঁ yn a টু দি পাওয়ার n এবার n a to the power ax। একদম সিম্পল এটা। হ্যাঁ বুঝতে পেরেছি স্যার। 6 নম্বর, y ইকুয়াল টু sin ax প্লাস b, এইটা ডেরিভেটিভ করব, ঠিক আছে? হ্যাঁ আর y1 ডেরিভেটিভটা খুব সহজ, পারবো আমরা, sin এর ডেরিভেটিভ কি হবে, cos cos x প্লাস b, b। আর এবারে ax d প্লাস b এর ডেরিভেটিভ শুধু a, তাই না? a। হ্যাঁ তাহলে সাইডে আমি করে দেখাচ্ছি, d হ্যাঁ বুঝতে পেরেছি স্যার বুঝতে পেরেছি। এটা লিখে দিই, হ্যাঁ হ্যাঁ ওকে, এইটা, ঠিক আছে? হ্যাঁ আবার হ্যাঁ কিভাবে এইটা ডেরিভেটিভ করব, a স্কয়ার হবে ব্যাস, এইটা ডেরিভেটিভ করলে cosটা আবার মাইনাস সাইন x হয়ে যাবে, হ্যাঁ cosটা আবার সাইনে চলে যাবে, মাইনাস সাইন x হ্যাঁ হ্যাঁ, মাইনাস সাইন x a স্কয়ার ax প্লাস b। তার মানে y2 যদি আমরা করি কি হবে, y2 হচ্ছে মাইনাস a স্কয়ার সাইন সাইন ax x প্লাস b। প্লাস b, তাই না? আবার ডেরিভেটিভ হ্যাঁ a কি হয়ে যাবে, cos হয়ে যাবে y3 টা, cos। হ্যাঁ, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, না এখানে মাইনাস থাকবে, হ্যাঁ সাইনের ডেরিভেটিভ a টা 3 হয়ে যাবে, cos, a কিউ হ্যাঁ x প্লাস b। x প্লাস b, ওকে, এবারে প্লাস হয়ে যাবে, এবারে প্লাস হয়ে যাবে y4, তাহলে প্লাস a4 সাইন সাইন x প্লাস b। প্লাস b, তাহলে এখানে দেখ এনটা বের করা ঝামেলা হয়ে যাবে, কারণ আমি
কখন মাইনাসটা ব্যালেন্স করাটা ঝামেলা, দেখ প্লাস মাইনাস হ্যাঁ, মাইনাস প্লাস, তাই না? প্রথমে প্লাস, তারপর সেই দুবার জন্য আমরা মাইনাস, তারপরে প্লাস। ত্রিকোণমিতিটাকে কাজে লাগাবো। ঠিক আছে, ত্রিকোণমিতি কি কাজে লাগাবো? এইটাকে আমি, এই যে কসটাকে আমরা দেখ সাইন দিয়ে আমরা এটাকে লিখতে পারবো। কি লিখতে পারবো সাইন দিয়ে? এ সাইন এ এক্স প্লাস বি প্লাস পাই বাই টু। দেখ তো লিখতে পারবো কিনা, হ্যাঁ, তাই না? আমাদের এই যে আমাদের এইটাকে মনে রাখতে হবে, সাইন পাই বাই টু প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা। স্যার ওইটা একটু বলে দিন না, ওই সাইন পাই বাই 2 প্লাস থিটা যেমন কস থিটা হয়ে গেল, এবারে যদি কসটা হয় সাইন থিটা হয়ে যাবে, হ্যাঁ, আর আর যেটা মাইনাস থাকে ভিতরে ওটা প্লাস হয়ে যায়, ওইটা। ঠিক আছে, বলছি বলছি, ঠিক আছে। তো হুম, কোন কোয়াড্রেন্টে আছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। আমরা হ্যাঁ, জানি তো অল সাইন ট্যান কস, এখানে কি সবাই পজিটিভ, অল সাইন, পজিটিভ, এখানে হ্যাঁ, ট্যান পজিটিভ, ট্যান পজিটিভ, কস পজিটিভ। ওকে। আচ্ছা, হ্যাঁ, তাহলে দেখ সাইন ছিল, সাইন সাইন কোন পাদে? এই পাদে আসছে না, পাই প্লাস থিটা প্লাস এইটা 90 90 প্লাস থিটা, তার মানে কোন পাদে? এই পাদে চলে আসছে, সেকেন্ড পাদে। সাইন মানে প্লাসই ওই আছে। জন্য সেই জন্য সাইনটা প্লাসই থাকছে, ওকে। হ্যাঁ, এবার যেহেতু হ্যাঁ, আমাদের বিজোড় সংখ্যা 90 ডিগ্রি, হ্যাঁ, একটাই 90 ডিগ্রি তো এখানে পাই বাই টু, হ্যাঁ, আমাদের cos থিটা হয়ে গেল। যদি দুটো 90 ডিগ্রি হতো, যদি শুধু পাই প্লাস থিটা হতো, তাহলে কিন্তু cos থিটা হতো না, sin থিটাই হতো, ঠিক আছে। ঠিক আছে। ওকে, আচ্ছা পরেরটা আমরা হ্যাঁ, যাই, পরেরটা তাহলে এইটা, আর এটা যেমন আছে তারপরে পাই থাকলে হচ্ছে ওটা সাইন থিটা হয়ে যেত। আবার যদি ওই 180 প্লাস 90, ওটা হলে আবার কস থিটা থাকতো। তাহলে দেখ y2টাকে এই যেহেতু ওটা আমি অ্যাড করেছি, y2টাকে আমরা লিখছি, যদি এইটার উপরেরটা ডেরিভেটিভ করতাম তাহলে আমরা পেতাম দেখ a স্কয়ার, সাইনের জায়গায় পেতাম cos কস পাই বাই 2 একটু প্লাস x প্লাস প্লাস b। প্লাস বি। কোনটা ডেরিভেটিভ করে পাচ্ছি বলতো? আমি এইটাকে নিচ্ছি না, এই ঝামেলা হ্যাঁ, এইটার ডেরিভেটিভ এখনো, এটার বাকি আছে। উপরে ডেরিভেটিভটা করছি, বুঝে গেল? হ্যাঁ, আচ্ছা, তাহলে এইটাকে যদি আবার সাইন আমাদের নিয়ে আসতে হয় কি হবে? তাহলে a কিউ a স্কয়ার থাকলো, ঠিক আছে। cosটা আর একটা আসবে তো। আবার পাই বাই 2 অ্যাড করে দেবো, তাহলে এটা হচ্ছে সাইন পাই বাই 2 প্লাস, আচ্ছা এটাকে আমি কালার করে দিই তাহলে বুঝতে পারবি, ঠিক আছে। পাই বাই 2 যেটা ছিল সেটাকে আমি থিটা ভাবছি, ax প্লাস b, আবার এখানে আমি একটা পাই বাই 2 অ্যাড করে দিই। পাই বাই 2 এক। ক্লিয়ার? হ্যাঁ, মানে 180 মানে সাইনটাই থেকে যাচ্ছে। তাহলে আমি এটাকে আবার মুছে দিলাম চারটে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব? এটাকে নেব না, কোনটাকে? এইটাকে আমরা নেব না, না। আর ডেরিভেটিভ করব, এইটার ডেরিভেটিভ করব। তাহলে এইটার ডেরিভেটিভ করলে কি পাবো? a কিউ পাবো, হ্যাঁ হ্যাঁ, a কিউ পাবো। আচ্ছা এখানে সরি, এখানে একটা কিন্তু আমাদের উপরে যে ডেরিভেটিভটা, এইটা থেকে কোনটা ডেরিভেটিভ করলাম রে? cos x sin এর ডেরিভেটিভ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার ডেরিভেটিভ করলে কি পাবো? a কিউ পাবো, তাহলে sin এর ডেরিভেটিভ আবার cos, এবার ভিতরেরটাকে আমি গুছিয়ে লিখছি, দুটো পাই বাই 2 হলো, তার 2 ইনটু পাই বাই 2 করে দিই, হ্যাঁ, 2 ইনটু পাই বাই 2 প্লাস x প্লাস b হলো হ্যাঁ, এইটা। হ্যাঁ, আবার এইটাকে যদি আমাদের সাইনে নিয়ে যেতে হয় কি করব? আবার পাই বাই 2 অ্যাড করে দেবো, হ্যাঁ, a কিউ cos, সাইন 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 2 ইনটু 3 পাই বাই 2 হ্যাঁ 3 পাই বাই 2 হয়ে যাবে। তাহলে যেটা আছে সেটা আমি একবার প্লাস লিখছি, আবার পাই আর বাই 2। একটা পাই বাই 2। এবার তুই দেখ সিমিলারিটি পেয়ে যাবি। তাহলে a কিউ হয়ে গেল, সাইন হয়ে গেল, 3 পাই বাই 2 পাই বাই 2, এইভাবে ভাববো, 3টে পাই প্লাস বাই 2 এক প্লাস
এক্স প্লাস বি। হয়েছে? এবার তাহলে হ্যাঁ। সিমেট্রিক খোঁজ দেখ। এই যে 3 এর জন্য দেখ, এই যে 3, এখানে 3 হলে হ্যাঁ। এখানে 3, এ এন এখানে 3। এন তাহলে এনটা তুই নিজে বলতে পারি, বল এনটা কি হয় বল। এ এ টু দি পাওয়ার এন ব্যাস। সাইন এনটা এন পাই বাই 2 প্লাস এক্স প্লাস বি। ব্যাস। হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে। হ্যাঁ। ও 9টা বেজে গেছে, দাঁড়া আমার আসতে হচ্ছে সব। আচ্ছা, তোর তাহলে হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ। হোমওয়ার্ক থাকলো হচ্ছে y ইকুয়াল টু, এইটা নিজে করবি, y ইকুয়াল টু cos ax প্লাস b, এটা তোর হোমওয়ার্ক। ওকে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। স্যার, বলছি এটা একটু পিডিএফ পাঠিয়ে দেবেন হ্যাঁ, তো? অবশ্যই পাঠিয়ে দেবো।